আমার কথা মোতাবিক চালাবো। অন্যায় ভাবে আপনার চাবকের আঘাত করত, অন্যায় ভাবে আপনার কষ্ট দিত। একটা ওয়াকিয়া আপনার এসেছে, বিলালে হাবশী তিনি আপনার কাজ করতেন ওই বাড়িতে, কিন্তু আমার রাসূলুল্লাহর কালেমাও পড়েনি, মুসলমান হয়নি। তবে আমার রাসূলুল্লাহ বেলালের সঙ্গে কি আচরণ করেছিলেন একটু শুনবেন বাবা। এই উমাইয়া বিন খালফ একদিন বলল, বিলাল তুমি আমার বাড়িতে কৃতদাস, আমার বাড়ি তুমি গোলামের কাজ করো, তোমার বাপ দাদু আমাদের খানদানে কৃতদাস গোলামের কাজ করে এসেছে, বেলাল আজ পর্যন্ত তোমার কাজে ত্রুটি পাওয়া যায়নি, তাই আজ আমার বাড়িতে মেহমান আসবে, অন্য কাউকে না, আজকে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি খাবারের রান্নার কাজটা তুমি করবে। বেলাল হাবশী বললেন উমাইয়া বিন খালফকে, ওগো মালিক চিন্তা করবেন না, আপনার যত মেহমান আসবে আমি সমস্ত মেহমানের খাবারের ব্যবস্থা আমি বিলাল করব। আপনার মেহমানের কোনো আচরণ ত্রুটি পাবে না, কোনো ব্যবহারে খারাপই পাবে না। আপনার যত মেহমান আসবে আমি সবার খাবারের ব্যবস্থা আমি করব, আপনি চিন্তা করবেন না। এবার মেহমান আসবে, খাবারের ব্যবস্থা বেলাল হাবশীকে আপনার করতে হবে। আমার রাসূলুল্লাহ সাহাবী আপনার বেলাল হাবশী হবেন। পরিবর্তন কেমন হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কাউকে আপনার হেদায়েত দিবে, হেদায়েতের আপনার মাধ্যম আপনার দুনিয়াতে দিবেন। জোরে বলুন। সবকিছু আকাশ থেকে পড়বে না, কোনো না কোনো একটা মাধ্যম থাকবে। এ বেলাল হাবশী আপনার উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি আপনার কাজ করতেন, উমাইয়া বিন খালফের মেহমানের খাবারের ব্যবস্থা করবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেলাল হাবশীর শরীরের আপনার সঙ্গে সঙ্গে অরোগ অসুখ আল্লাহ দিলেন। এই রোগটা ছিল আপনার মাধ্যম আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার। বাবা শরীর অসুস্থ হয়ে পড়লো, শরীর আপনার খারাপ হয়ে যায়, খাবার আপনার তৈরি করতে পারলেন না, রান্না করতে পারেন না। বেলাল হাবশীর কথা আপনার খবর চলে গেল। উমাইয়া বিন খাল এই জালিম বাদশা ছিল, অত্যাচারী আপনার সর্দার ছিল। এবার গোলামের কথা শুনলো, বেলাল খাবার করতে পারেনি, আপনার রুটি বানাতে পারেনি। চাবুক নিয়ে আসার পর বেলাল হাবশীর আপনার পিঠে চাবুক মারতে শুরু করলো। আর বেলালকে বলে, বিলাল একটু জানিয়ে দাও, আমি তোমাকে খাবার করতে বলেছিলাম, রুটি বানাতে বলেছিলাম, তুমি এখন পর্যন্ত রুটি বানাতে পারোনি। বেলাল হাবশী বলেছিলেন, মালিক আপনারটাই আপনি দেখলেন, আপনি একবার জিজ্ঞাসা করলেন না আপনার গোলামের পরিস্থিতি কেমন আছে? আমি তো রক্ত মাংসওয়ালা মানুষ, আমার শরীরটা আপনার খারাপ হয়েছে, রোগ হয়েছে, আমি খাবার তৈরি করতে পারিনি, আমার শরীরটা খারাপ হয়েছে, আমি ময়দা শানতে পারিনি। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল তোমার শরীর যতই খারাপ হোক না কেন, আমার বাড়ির গোলাম যদি তুমি থাকতে চাও তবে তোমাকে কাজ করতে হবে। বেলাল হাবশী বলেছিলেন, না না আমার শরীরটা চলে না, আমি কাজ করতে পারবো না, রুটি তৈরি করতে পারবো না, আমার শরীরে শক্তি আমার কাজ করে না। ওই সময় উমাইয়া বিন খালফ বলেছিল, বিলাল তবে তোমাকে রাজপ্রাসাদে রাখা যাবে না, তোমাকে আমার বাড়িতে রাখা যাবে না। ওই জায়গা থেকে বেলাল হাবশীকে আপনার বাড়ির বাইরে বার করে দিল। বেলাল হাবশী রাস্তায় আসার পরে একটা জায়গায় আপনারা বসে গেলেন আর আল্লাহ পাকের কাছে কান্না করে, মাবুদ তুমি দুনিয়াতে কত মানুষ পাঠিয়েছো, আমাকেও তুমি দুনিয়াতে পাঠালে, তবে আমি এমন একজন গরিব ব্যক্তি, আমি গোলামের কাজ করে খাই, আমাকে চাকরের কাজ করতে হয়, আমার পিঠে এত আঘাত করলো, চাবুক মেরেছে, আমাকে এত কষ্ট দিল। আল্লাহ আমার শরীরটা যদি খারাপ না হতো আমি তো ঠিকই কাজ করতাম, তবে শরীর খারাপের জন্য কাজ করতে পারি না, আমি গরিব হওয়ার জন্য আমার উপরে এত চাবুকের আঘাত আসে। ওই সময় রাস্তার যত মানুষ আপনার চলছিল
রাস্তার মানুষরা ডাক দিয়ে বলে, বিলাল কি ব্যাপার গোলাম বেলাল, তুমি এখানে বসে বসে রাত তুমি কাটিয়ে দাও, এখানে বসে দিন কাটিয়ে দাও, তুমি কি কাজ করবে না? তুমি যদি কাজ না করো তো খেতে পাবে না। বেলাল হাবশী ওই সময় বলেছিলেন, ও রাস্তার মানুষেরা, ও রাস্তার মানুষ তোমরা শোনো, আমি বেলাল কাজ করতাম একটা বাড়িতে, উমাইয়া বিন খালফের বাড়ির আমি গোলাম ছিলাম। উমাইয়া বিন খালফের বাড়ির আমি কৃতদাস চাকরের কাজ করতাম, কিন্তু আমাকে অন্যায় ভাবে চাবকের আঘাত করেছে। রাস্তায় যাওয়া মানুষ জিজ্ঞাসা করলো, বিলাল একটু তোমার দুঃখের কথাটা জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে পানি ঝরে যায়, তোমার মনের কষ্টের কথাগুলা একটু খুলে খুলে বলো। মানুষ যখন বাবা দুঃখের কথা কারোর সামনে বলে তখন ওই ব্যক্তির শুনতে ভালো লাগে, কিন্তু কেউ কারো পাশে থাকে না। ঠিক না ভুল বাবা? নিজে সুখে খেলে মনে হয় ভালো, আপনার প্রতিবেশীর মধ্যেও আপনার খাবার হয় কি হয় না জানতে হবে না বাবা। খালি মক্কা মদিনায় গিয়ে হজ কামালে জান্নাতি নবাব, পাশের বাড়ির গরিব ব্যক্তির ঘরে যদি খাবার না হয় ওটাও দেখতে হবে। আবু বকর সিদ্দিক ৮ কিলোমিটার করে প্রত্যেক রাত্রিতে পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে দেখতেন খাবার হয়েছে কিনা। খালি টাইটেল হাজি হলে হবে না বাবা। এ বেলালে হাবশীর মনের দুঃখ যখন বলে, ও রাস্তার যাওয়া মানুষেরা, আমিও তো একটা বাড়ির গোলাম ছিলাম, আমিও এক জায়গায় কাজ করতাম, তবে আমার এই পিঠে অন্যায়ভাবে অনেক চাবুকের আঘাত করেছে এবং তারা বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি রাস্তায় বসে বসে আমি দিন রাত অতিবাহিত করছি, কেননা আমার বাড়ি ঘর নাই, যাব কোথায়? ওই সময় রাস্তার যাওয়া মানুষেরা তারা আপনার বলেছিল, বিলাল তুমি কি অন্যায় করেছো, তুমি কি ভুল করেছো, কিসের জন্য তোমাকে মারল একটু জানিয়ে দাও। বিলাল হাবশী ওই সময় জানিয়ে দেয়, ও রাস্তার মানুষেরা, আমি তো কোনো ভুল কাজ করিনি, আমি তো উমাইয়া বিন খালফকে আঘাত করিনি, আমি তো তাকে গালি দিইনি, আমি তো দুঃখ কষ্ট কিছুই দিইনি। ওরে রাস্তার মানুষ তোমরা শোনো শোনো, আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমি মালিকের একটা হুকুম শুনতে পারলাম না, তার জন্য আঘাত করলো। আমার শরীর যদি ভালো থাকতো আজ পর্যন্ত কোনোদিন উমাইয়া বিন খালফ আমার কাজের দোষ ত্রুটি আজ পর্যন্ত পাইনি। রাস্তার মানুষ সবাই শুনে চলে যায়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ওই রাস্তা দিয়ে আপনার পার হচ্ছিলেন। বেলালে হাবশীকে আপনার দেখার পরে ডাক দিয়ে রাসূল বললেন, বিলাল তুমি রাস্তায় বসে আছো, তুমি কি কাজ করবে না? গোলামের কাজ যদি না করো তোমার বাড়ি চলবে কেমন করে? তুমি তো বেলালের, তুমি যদি গোলামের কাজ না করো তো খাবার পয়সা পাবে না। বেলালে হাবশী বললেন, হুজুর আমি এক নয় দুই নয়, আমি অনেক দিন ধরে আমি উমাইয়া বিন খালফের বাড়ির গোলাম ছিলাম, আমার বাবা দাদু তার বাড়িতে কৃতদাস গোলামের কাজ করেছিল। ওগো সুন্দর চেহারার অধিকারী, আপনাকে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, মক্কার কোন মানুষের সঙ্গে মিল হবে না। ও সুন্দর চেহারার অধিকারী, হুজুর আপনি একটু জানিয়ে দেন আপনার পরিচয় সম্পর্কে। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল আমার পরিচয় তুমি নিও না, তুমি একটু বলে দাও, বলে দাও তুমি কিসের জন্য কান্না করে রাস্তায় কেন বসে আছো? বিলালে হাবশী বলে, হুজুর আমি উমাইয়া বিন খালফের বাড়িতে ছিলাম, আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল মেহমান আসবে, খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি খাবারের ব্যবস্থা করব কেমন করে? আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে আমি কাজ করতে পারলাম না, আমি ময়দা সানতে পারিনি, আমি রুটি বানাতে পারিনি। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল তবে তোমাকে কিসের জন্য আঘাত করলো? বলে, হুজুর অন্য কোনো দোষ ছিল না, একটাই দোষ, আমার শরীর খারাপের জন্য তার রুটি বানাতে পারিনি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওরে বেলাল গো, তোমার মালিক তোমার ওপর অন্যায় করেছে। বিলালে হাবশী তিনি আপনার বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু শুনতে চাই, আমার এর মধ্যে কোনো অন্যায় ছিল? আমার রাসূলুল্লাহ বললেন, না না। এবার বেলালে হাবশী বলে, হুজুর আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি রাস্তায় বসে বসে আজ 2
দিন অতিবাহিত হয়ে গেল, আজকে 3 দিন চলছে। আমি রাস্তায় বসে আছি, কত মানুষ আমার কথা জিজ্ঞাসা করলো, আমি মনের কথা খোলা তাদের সামনে খুলে খুলে বলেছি, কিন্তু কোনো ব্যক্তি আমার মুখে খাবার উঠিয়ে দেয়নি। আমার রাসূল আপনার শোনার পরে ওই জায়গায় আপনার থামলেন না, বেলালে হাবশির সামনে দিয়ে পার হয়ে চলে যায়। বেলালে হাবশি ডাক দিয়ে বলে, হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি সবার মতন দেখছি, আপনিও চলে যান। আপনাকে দেখার পরে মনে করলাম আপনি সবার মধ্যে হয়তো আলাদা। কত মানুষ আসে, সবাই জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ খাবার আমার মুখে এখন পর্যন্ত দেয়নি। আপনার চেহারা দেখে মনে করলাম মক্কায় কারো সঙ্গে মিল হয় না, আপনার চেহারা দেখে মনে করলাম আপনি সবার থেকে আলাদা। হুজুর তবে আপনিও তো চলে যান, আপনি সবার মধ্যেই দেখছি একজন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তবু আপনার পিছন ফিরে তাকালেন না। সামনে যাবার পরে অনেকটা সময় পর হলো আমার রাসূলুল্লাহকে দেখা যায় ওই বেলাল হাবশির জন্য হাতে খাবার নিয়ে বেলালের কাছে হাজির। একবার জোরে বলবেন না বাবা। বেলাল হাবশি তখনও মুসলমান হয়নি, আমার রাসূলুল্লাহর কাছে আদর্শের শিক্ষা পাওয়া গিয়েছে। যদিও তোমার ধর্মের ব্যক্তি না হয়, যদি রাস্তাঘাটে বিপদে অবস্থায় থাকে, যে ধর্মেরই হোক না কেন, মানুষ হয়ে মানুষের উপকার করা দরকার। ঠিক না ভুল বাবা? আপনি রোডে চলছেন, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কেউ আছে, রক্ত ঝরছে, ও কোন ধর্মের ব্যক্তি পরে যাচাই করবেন। আগে আপনি মানুষ, সে মানুষ, আগে তাকে উঠান, তার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক না? এই শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন। রাস্তায় চলছেন, রাস্তায় একটা পেরেক, একটা কাটা পুঁতা আছে, আগে উঠান। এ রাস্তায় কোন ধর্মের মানুষ চলবে এটা দেখবেন না, রাস্তায় অসুবিধার কারণ যেগুলা দেখা যাবে সেগুলাকে সরিয়ে দিতে হবে। শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলা আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি। এ বেলালে হাবশি তখনও মুসলমান হয়নি বাপ, মুসলমান না, তখনও অন্য ধর্ম, ইহুদি ধর্মের মধ্যে তারা ছিল। এ বেলালে হাবশির অবস্থা দেখে স্বয়ং আমার রাসূল খাবার এনে তাকে খাইয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি কত বড় আলিম, কত বড় আমরা দাড়িওয়ালা, কত বড় নামাজি ব্যক্তি, কত বড় হাজি ব্যক্তি, যে কারো উপকার করার জন্য আগে যাচাই করতে হবে এ কোন ধর্মের ব্যক্তি আছে, এ কোন খানদানের ব্যক্তি আছে, ই দেওবন্দি কিনা, ই সুন্নি কিনা, ই ফারাজি কিনা। জীবাব অসহায় যারা মানুষ, আপনার বিপদ অবস্থায় যারা আছে তাদের উপকার করতে হবে, তাদের পাশে থাকবে। এটাই হচ্ছে আপনার মানবের একজন মানুষ হয়ে একটা দায়িত্ব, কর্তব্য বাবা। তো আমার রাসূলুল্লাহর এই আদর্শ, এই ব্যবহার দেখে বেলালে হাবশি খুশি হলেন। আর এই বেলালে হাবশির চোখে সব সময় আমার রাসূলুল্লাহর চেহারা ভাসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশি বার বললেন, হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি সবার মধ্যে আপনি একজন, সবার মতন আপনি শুনেন আর চলে যান। হুজুর আপনাকে দেখলাম, আপনি আমার পরিচয় না জানার সত্ত্বেও আপনার আত্মীয়র মধ্যে আমি কেউ না, আপনার বংশের মধ্যে আমি কেউ না, তবে আপনি আমার জন্য খাবার এনেছেন। হুজুর আপনার মতন মানুষ পুরো মক্কার জমিনে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশি অসহায় একজন গোলাম আপনার রাস্তায় পড়েছিল, রাস্তায় কতজন মানুষ যাচ্ছিল, টাকাওয়ালা, আপনার কত পয়সা ভালা, কত আপনার ধনী ব্যক্তি, কত আপনার সর্দার ব্যক্তি তারা যাচ্ছিল, কিন্তু কেউ বেলালের মুখে খাবার আপনার তুলে দেয়নি। আমার রাসূলুল্লাহ খাবার উঠিয়ে দিলেন। বেলালে হাবশির অন্তরে জাগলো আমার রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, আপনার মহব্বত। এবার বেলালে হাবশি বন্ধুর সঙ্গে আলোচনা করে, বন্ধুরে আজ একজন সুন্দর মানবের সঙ্গে সাক্ষাৎ হলো, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি। বন্ধু জিজ্ঞাসা করলো তার নাম পরিচয় কি তুমি জানো? বেলালে হাবশি বললেন, না না আমি না পরিচয় সম্পর্কে কিছু জানিনি, তবে এত সুন্দর আখলাক চরিত্রের ব্যবহার দেখেছি। বলে কি সুন্দর চরিত্র দেখলে, কি সুন্দর ব্যবহার দেখলে, কত বড় মনের মানুষ দেখেছো বেলাল, একটু তুমি জানি
জানিয়ে দাও। বেলাল হাবশী বললেন, বন্ধুরে আমি রাস্তায় যখন পড়েছি না, এক নয় দুই নয় 3 দিন ধরে আমি কিছু খাইনি পান করিনি, আমার মুখে খাবার কেউ দিল না, আমার মুখে যে খাবার দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। এবার আপনার বন্ধুরা শুনলো, বন্ধুরা তারা বলা বলি করে, বেলাল একজন ব্যক্তির পরিচয় সম্পর্কে শুনেছি, আল আমিন মোহাম্মদ মক্কার জমিনে এসেছে, কুরাইশ খানদানে এসেছে, সমস্ত সর্দাররা বলে গোলামদেরকে, ও গোলামেরা ওই মোহাম্মদের কালমা যেন খবরদার পড়বে না, খবরদার পড়বে না। বেলাল হাবশীর বন্ধু বলল, বেলাল রে ওই ব্যক্তি হয়তো হতে পারে, নচেত এমন সুন্দর ব্যবহার আর মক্কার কোন সরদারের মধ্যে পাওয়া যাবে না। ইহুদি যারা সর্দার ছিল, গোলামের উপর অত্যাচার তারা করত, উতবা তারা অত্যাচার করত, সাইবা আপনার অত্যাচার করত, আবু লাহাব অত্যাচার করত, উমাইয়া বিন খালফ অত্যাচার করত। সমস্ত অত্যাচারীদের সামনে সুন্দর ভালোবাসার মহব্বতের শিক্ষা দিতে যিনি এসেছেন তিনি আমাদের রাসূলুল্লাহ। সমস্ত জুলুম, সমস্ত অত্যাচারীদের কাছে এই শিক্ষাই দিতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন যে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দিয়ে না, মানুষকে ভালোবাসতে শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর নাম প্রশংসা মক্কায় চললো। এবার বেলাল হাবশী আর বন্ধুদের মধ্যে আপনার আলোচনা হয়। এবার কিছুদিন আপনার কেটে যেতে 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 বেলাল হাবশীর বন্ধু আপনার মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, আল্লাহ পাকের পবিত্র কোরআনের শিক্ষা পেতে লাগলো। বেলাল হাবশীর বন্ধুর পরিবর্তন দেখে বেলাল হাবশী বললেন, বন্ধুরে একটু তুমি জানিয়ে দাও, আমি তোমাকে পরিবর্তন হতে দেখতে পাই। পূর্বের আপনার ব্যবহার তোমার ছিল আলাদা, এখনকার ব্যবহার আলাদা, তুমি পরিবর্তন কেমন করে হলে একটু বলো বলো। বেলাল হাবশীর বন্ধু বলে, বিলাল আমাকে পরিবর্তন করেছে অসাধারণ একজন মানব, নাম তার মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না ও ব্যক্তি বলে, যখন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আল্লাহর পবিত্র কালাম আপনার পড়েনি, আমার রাসূলুল্লাহর শিক্ষা যতক্ষণ নাইনি, জবানে আপনার মিথ্যা বলতে বাধা ছিল না, আপনার অন্যায় করতে বাধা ছিল না, কারোর সঙ্গে জুলুম করতে বাধা ছিল না, যেমনই আমার রাসূলুল্লাহর কালেমার প্রতি বিশ্বাস করলো, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বেলাল হাবশীর বন্ধু বলে, বেলাল রে আমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। জোরে বলো। যখনই আমি নবীর আদর্শ মুহাম্মদের শিক্ষা আমার জীবনে চলে আসলো, আমি তখনই পরিবর্তন হয়ে গেলাম। পরিবর্তন করেছে আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কথা শোনার পর বেলাল হাবশী বললেন, বন্ধু আমি একটু জানতে চাই, আমি একটু যেতে চাই ওই আল আমিন মুহাম্মদের কাছে। আমার রাসূলুল্লাহর কাছে বেলাল হাবশী যাবে। যাবার পরে এবার বেলাল হাবশী বন্ধুকে বললেন, চল চল আমি আল আমিন মুহাম্মদের কাছে যেতে চাই। আমার রাসূলুল্লাহর কাছে বেলাল হাবশী আসার পর অন্য কোনো চেহারা না, ওই চেহারাকে বেলাল হাবশী দেখতে পায় যে চেহারা আপনার বেলাল হাবশীর মুখে খাবার উঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বলে, হুজুর আপনার নাম প্রশংসা আমি মক্কাতে অনেক শুনেছি, আমার বন্ধুর কাছে শুনেছি। বলে, হুজুর গো আপনার কাছে আমি এসেছি, আপনার কাছে কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল আমার রাসূলুল্লাহর জন্য। আর আপনার বলেছিল মুহাম্মদ একটা বড় জাদুকর জাদু শিখেছে, জাদুর ক্ষমতাতে মানুষকে মুসলমান বানিয়ে নেয়। না না, আমার রাসূলুল্লাহ জাদুর ক্ষমতায় মুসলমান বানায়নি, আমার নবীর আখলাক চরিত্র দেখে, নবীর ব্যবহার ভালোবাসায় মুসলমান হয়েছে। বাপ এ সমস্ত ইতিহাস না পড়লে, শুনলে খালি বোঝা যাবে না। আমরা ইসলামী ইতিহাস যখন বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেছি, বাপ দয়ার নবী মায়ার নবীর আদর্শ ভালোবাসাতে মানুষ মুসলমান হয়েছিল। জাদুর ক্ষমতাতে, অত্যাচারে আর তরবারির আপনার ভয় দেখিয়ে কেউ কাউকে মুসলমান
বানায়নি, এগুলা হলো মিথ্যা অপবাদ দেওয়া ছিল মক্কাবাসীদের, যেন ইহুদি নাসারারা যেন মুসলমান না হয়ে যায় এর জন্য। তখনকার যুগে আলাদা ধর্ম ছিল বাপ, এখন তো এখনকার সিস্টেমের মতন না। তখন ইহুদি নাসারা মুসা নবীকে মানত, ঈসা নবীকে মানত, এরপরে আর কোনো নবী হবে না এমন বিশ্বাসী ধর্ম ব্যক্তি ছিল। হ্যাঁ, এই লাউড স্পিকারে ভাববে মনে হয় যে কেউ অন্য ধর্ম বলতে কাকে না কাকে বলছে বাপ। তখনকার ধর্ম আর এখনকার ধর্ম এক নয়। তখন হযরত মুসা নবীকে যারা মানত আর তারপরে কোনো নবী হবে না এই বিশ্বাসের উপর যারা ছিল তার নাম হলো ইহুদি, আর নাসারা হলো ঈসা নবীর পরে নতুন কোনো নবী হবে না, এটা নাম হলো আপনার নাসারা। তো ইহুদি নাসারা ধর্মের কথা আলোচনা করছি বাপ, অন্য কেউ অন্যদিকে নেবেন না। তো তারা বলল যে মুহাম্মদ কি করে, জাদু দেখায়, আর জাদু দেখে মুসলমান বানিয়ে নেয়, এটা হলো তাদের দেওয়া অপবাদ। কিন্তু আমার নবী কি করে মুসলমান বানাতেন দেখেন। মসজিদে নববী তৈরি হলো, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, তিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ভালোবাসা, এত মায়া, এত মমতা আপনার ম্যাচিং করে দুনিয়াতে পাঠিয়েছেন। মসজিদে নববীতে একজন ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আলিয়ে সিরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, হুজুর একটু অনুমতি দেন। কি করবে? তরবারি মারব, গর্দান আলাদা করব। আমার দয়ার নবী মায়ার নবী বলে একটু দাঁড়িয়ে যাও। ওমরে ফারুক বলে, হুজুর একটু অনুমতি দেন, এর গর্দান থব না। আমার দয়ার নবী বলে একটু দাঁড়িয়ে যাও। এই ইহুদি দেখতে ছিল ইসলামের শিক্ষা কেমন। আমার দয়ার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এ ইবাদত খানা মসজিদে পেশাব করেছে, কয়েক লোটা পানি আনো। কয়েক লোটা পানি আনা হলো, পানি দ্বারাতে মসজিদ ধৌত করে দেয়। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন আলিয়ে সেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারকে, আয় আলী তুমি বলো এ জায়গাতে নামাজ হবে কিনা। আলী সেরে খোদা বললেন, হুজুর পেশাবে নাপাক হয়েছিল, পানিতে পাক হয়ে গেল, অতএব নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আমার দয়ার নবী বললেন, যেখানে কয়েক লোটা পানিতে সমাধা হয়ে যায় ওই জায়গাতে তরবারির প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি ছুটতে ছুটতে আসলো, আসার পরে বলে, হুজুর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা প্রচার করা হয়েছিল আপনার নামে। হুজুর গো, আপনি কাউকে জাদু করে মুসলমান বানাননি, আপনাকে দেখেই মানুষ মুসলমান হয়েছে। জোরে বলবেন না। ইসলাম শিক্ষা দেয় না কাউকে আঘাত করো, ইসলাম শিক্ষা দেয় আপনার মানুষ মানুষকে ভালোবাসো, ভালোবাসার ছায়ার তলে আনতে চাই মুসলমান। এ শিক্ষা দিয়েছে আমার দয়ার নবী মুস্তাফা। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে এবার বেলাল হাবশি যাওয়ার পরে বলে, হুজুর আমাকে কালমা পড়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে নেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার হযরত বেলাল হাবশি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বেলাল হাবশি আপনার মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আমার রাসূলুল্লাহ পবিত্র কোরআনের শিক্ষা আপনার দিতে লাগলেন। আল্লাহর বাণী পবিত্র কোরআন আপনার বেলাল শুনে, শোনার পর উমাইয়া বিন খালফের বাণী যাবার পরে উমাইয়া বিন খালফ বলল, ও বেলাল আমি কানে আওয়াজ পেলাম তুমি নাকি মুহাম্মদের কালমা পড়েছো, মুহাম্মদের প্রতি বিশ্বাস করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। ওই সময়তে বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, হা হা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার জবানে মিথ্যা কথা বলি না, আমি বেলাল সত্য কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল হাবশীকে এবার উমাইয়া বিন খালফ বলল, ও বেলাল আমি তোমার উপর আঘাত করব যদি তুমি ইসলাম ধর্মকে না ছেড়ে দাও। বেলাল হাবশী বললেন, উমাইয়া তুই যত রকম আঘাত করবি না কেন, আমি বেলাল ইসলাম ধর্ম ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই আঘাত করিস না কেন ইসলাম ধর্ম আমি ছাড়ব না। বেলাল হাবশী ওই সময় বললেন, উমাইয়া বিন খালফ শোন শোন, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর পবিত্র কোরআন শুনেছি, আল্লাহর পবিত্র কালাম শুনেছি, সত্য কথা বলার ব্যাপারে আমি শুনেছি, সত্য কথা বলব। ওরে উমাইয়া আমার জানের ভয় নাই, তুই যদি আমাকে মেরেও ফেলিস, আমাকে যদি কতল করে দিস, আমি রাসূলুল্লাহর কালেমা বলতে পারবো না।
বেলালে হাবসিন এর কথা শোনার পর উমাইয়া বিন খালব বলল, ও সেনা বাহিনীরা, বেলালকে আঘাত করতে হবে, বেলালকে চাবুকের আঘাত করো। বেলাল যেন ওই কালমা ছেড়ে দেয়, কালমা ছিঁড়ে দেয়। বেলালে হাবসিন পিঠে আপনার চাবুকের আঘাত করা হলো, আর চাবুকের আপনার আঘাত করে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল একটু জানিয়ে দাও তুমি কি কালমা ছাড়বে না? বেলালে হাবসি বললেন, না না, আমার জীবনটা চলে যাবে, আমি বেলাল কালমা ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালব বলল, ও সেনাবাহিনীরা, এই বেলালকে কারাগারে বন্দী করতে হবে, জেলখানায় বন্দী করে দাও, জেলখানা থেকে যেন বাইরে না আসতে পারে, মুহাম্মদের তিলাওয়াত যেন বিলাল শুনতে না পায়। আমার রাসূলুল্লাহর, আমার হাবিবুল্লাহর সাহাবী হযরত বেলালকে কারাগারে বন্দী করা হলো, জেলখানায় বন্দী করা হলো। এ বেলালে হাবসি জেলখানায় থাকে, রাত্রির অন্ধকারে আমার রাসূলুল্লাহ মহব্বত আপনার টান দিয়েছে। বেলালে হাবসি আপনার চলে যায়, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর আপনার পবিত্র কোরআনের বাণী শুনলেন। রাত্রির মধ্যে আবার বেলালে হাবসি কারাগারে আসবে, রাস্তার মধ্যে উমাইয়া বিন খালব রাস্তায় দাঁড়িয়ে সেনাবাহিনী নেবার পরে উমাইয়া বিন খালব জিজ্ঞাসা করলো, বেলাল এই রাত্রি বেলাতে তুমি কোথায় থেকে আসছো, একটু সত্য কথা বলে দাও। বেলালে হাবসি নবীর সাহাবী বলেছিলেন, উমাইয়া তোর কারাগারে আমাকে বন্দী করেছিস, কিন্তু তোর কারাগার আমাকে রাখতে পারেনি, তোর জেলখানা আমাকে রাখতে পারেনি। আমি রাসূলুল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য গিয়েছিলাম, জোরে বলুন। তোর কারাগার আমাকে রাখতে পারেনি, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম হাদিসের বাণী শোনার জন্য, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম কোরআনের আয়াত শোনার জন্য। এবার উমাইয়া বিন খালব বলল, বিলাল একটু তুমি জানিয়ে দাও কালমা ছাড়বে কিনা, একটু জানিয়ে দাও কালমা তুমি ছাড়বে কিনা। ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করতে পারো, তবে বিলাল তোমার উপর আঘাত হবে না। বেলাল যদি ইসলাম ধর্ম ছাড়তে পারো, তোমার উপর আঘাত হবে না, নচেত তোমার উপর আঘাত হবে। বেলালে হাবসি বলছে, জীবন নবীর জন্য কোরবান করতে পারি, ইসলামের জন্য জীবন কোরবান করতে পারি, কিন্তু কালেমা ইসলাম ছাড়তে রাজি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল ঝিমিয়ে গিয়েছে বাপ, উর্দু দুকলি নাচ শুনেন তো। আর যুবক ভাইদেরকে বলবো সুবহানাল্লাহ বলবেন, আকাশ আর জমিনের খালি জায়গা নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেন। নারায়ে তাকবীর বলবেন, 80টি নেকি পাওয়া যায়। অনেক ব্যক্তি আবার ভাবে যে মৌলবীকে ভাড়া করে নিয়ে এসেছি, উই আকা বলুক। জি, মৌলবী যখন যখন সুবহানাল্লাহ চাই তখন তখনই পাই। তো এরা মনে করে যে মৌলবী যখন চাইছে তখনই পাইছে, তার মানে কি এই মৌলবী যখন চাই তখন পায়, মানে সুবহানাল্লাহ কোনো মৌলবী কি দেয়? সুবহানাল্লাহ মৌলবীকে দেয় না বা। সুবহানাল্লাহ বললে নিজের সওয়াব হয়, আল্লাহু আকবার বললে নিজের নেকি হয়, দরুদ পড়বেন তো নিজের নেকি হবে বাপ। তো ঝুমঝুম আওয়াজে আপনার একবার দরুদের নাজরানা পেশ করুন, যেখানে দরুদ হয় সেখানে রহমত হয় বাপ। এই মাহফিলটা সাজিয়েছেন কিসের জন্য? আপনাদের মারহুম মারহুমা পিতা মাতা দাদু দাদিদের দোয়ার জন্য, বা একটা উন্নতির উদ্দেশ্যে, বা আপনাদের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে। বাপ, যে সমস্ত মুসলমান ভাই এখানে রয়েছেন দরুদের নাজরানা পেশ করবেন, তাহলে কি হবে? সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যাহা জিক্রে মাহফিল হোতা হে ওহা খুদ খোদা করিব হোতা হে। জিকির আজকার মাহফিল যেখানে হয়, আল্লাহর রহমতি ফারিস্তা উপস্থিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। সনে কালা पाक नबी मोहम्मद हरदम ज़बा अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलूं सुभान अल्लाह।
মাহফিলে মানুষ নাই বাপ, তো শেষ করতে হবে। নাতটা শুনবেন, তারপরে বক্সিয়ে দিতে হবে, অর্থাৎ দোয়া করতে হবে বাপ। জি, ছেলেরা কাউকে মানে কেউ উঠাউঠি করবেন না, আর যাবেন না। নাতটাই শেষ, তারপরে শেষ করব। জি হ্যাঁ, আপনাদের যুব যারা যে সমস্ত যুব কমিটি, গ্রামবাসী, মুসলমান ভাই সবাইকে বলা হচ্ছে এখন আখরি মোনাজাত হবে, শেষ দোয়া হবে। আপনারা আসেন, এই নাতটাই পড়বো বাপ। অনেক বাংলা শুনেছেন, নাবির ইশক মোহাব্বতে এই উর্দু নাতটা শুনবেন বাপ, দিয়ে আমার আলোচনা শেষ করবো। জাহারা কে বাবা শুনে ইলতেজা মদিনা बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आजमाती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका ये हुई उम्र सारी। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका ये हुई उम्र सारी। कहा जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जगरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। ना इतना मैं माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। ना इतना मैं माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा, मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। तो যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি বাপ। অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনাদের কি দোষ বলবো? সময়টা হলো ঠান্ডার সময়, তারপরেও সন্ধ্যা থেকে অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন। যাই হোক, আলোচনা শেষ করতে হবে। শেষ দোয়াতে শরীক হন, কেননা শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের আখেরি মোনাজাত এখনই হবে, তাড়াতাড়ি মঞ্চে হাজির হয়ে যাও। আমার তো কিছু করার না, আমাকে শেষ করতে বলে শেষ করতে হবে। তো যাই হোক, ও তো মা বোনেদের জন্য ঘটনাটাকে তাহলে একটু ওকে এটাকে সামনে নিয়ে যাই, তারপরে শেষ করবো বাপ। উঠবেন না, দোয়া করতে হবে। আজকে রাত্রি জেগে নেন না জি, কালকে ঘুমাবেন তাহলে। এবার বলবেন যে কি হুজুর আপনার তো ছুটি বলার পরে আমাদেরকে কাজ করতে হবে, তো আপনাদের হুজুরও গিয়ে আপনার খালি থাকবে না বাপ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আগামীকাল 2 জায়গায় জলসা আছে বাপ। তো আমরাও প্রত্যেক রাত্রি জাগি, আপনারা একটা রাত জাগেন না। তো হযরতে বেলালে হাবসি উমাইয়া বিন খালফকে বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের শিক্ষাদর্শ পেয়েছি, আমি এই ধর্ম ছাড়বো না কিছুর বিনিময়ে। উমাইয়া বিন খালফ বলল, বেলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমার উপর আঘাত হবে, যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে চাবুকে না আঘাত করা হবে। বেলালে হাবসি ওই সময় আপনার বলেছিলেন, রে উমাইয়া বিন খালফ আমাকে আঘাত করবি, আমার কোনো অসুবিধা থাকবে না, কিন্তু আমি রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না। ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মকে আমি ছাড়বো না। উমাইয়া বিন খালফ বলল, ও
সেনাবাহিনীরা তোমরা চাবুক নিয়ে আসো, বেলালকে চাবুকের আঘাত করো। বেলাল কেন কালমা ছাড়তে চাই না? বেলাল কেন কালমা বলবে না? বেলালকে কালমা ছাড়াতে হবে। বেলাল হাবশি বলে না, আমি কালমা ছাড়তে পারবো না। চাবুকের আপনার এক নয় দুই নয় কয়েকবার আঘাত করার পর বেলালে হাবশির শরীরে আপনার রক্ত প্রবাহিত হতে লাগলো। বেলালে হাবশির শরীরে রক্ত আপনার ঝরে। উমাইয়া বিন খালদ ডাকতে বলেছিল, বেলাল এখনো সময় আছে, তুমি যদি কালমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে দাও, তোমাকে চিকিৎসা করব, তোমাকে ভালো করে দিব, দুনিয়াবি টাকা তোমাকে দেওয়া হবে, দুনিয়ার পয়সা আমরা তোমাকে দিব এবং তোমাকে ভালো কবিরাজ দিয়ে চিকিৎসা করাবো। বেলাল তোমাকে মক্কার একজন ধনী বানাবো, আর গোলাম থাকতে হবে না, আর তোমাকে চাকরের কাজ করতে হবে না, তোমাকে একজন সম্মানের পদের তোমাকে রাখা হবে, ইজ্জত তোমাকে দেওয়া হবে, সম্মান তোমাকে দেওয়া হবে। বেলাল একবার জানিয়ে দাও, তুমি কি মুসলমান ধর্ম ত্যাগ, ইসলাম ধর্ম ত্যাগ করবে? তুমি কি কালমা ছাড়বে? বেলাল হাবশি বলেছিলেন, ওরে উমাইয়া আমায় যত কষ্ট দিবি দে, কিন্তু আমি রাসূলুল্লাহ ভুলবো না। যত আঘাত করবি আমাকে কর, কিন্তু আমি কালমা ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফের সেনাবাহিনীরা যতবার আপনার চাবুকের আঘাত করেছিল, আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরত বেলাল আপনার ততবার কালমার বাণী তিলাওয়াত করেছিলেন। আপনার আহাদ আহাদ শব্দ ব্যবহার করেছিলেন। আল্লাহকে ডাকে, আল্লাহ রাসূলকে ডাকে। এই বেলালে হাবশি আপনার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে শরীরের আপনার অনেকটা জায়গা আপনার খাম হয়ে গেল। বেলালে হাবশিকে আপনার বলা হয়েছিল, বিলাল এখনো কি তুমি কালমা ছাড়বে না? এখনো কি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে না? বেলালে হাবশি বলেছিলেন, না না, আমি জীবন দিতে রাজি, আমার রাসূলুল্লাহকে ছাড়তে রাজি না। বেলালে হাবশির কথা শোনার পর উমাইয়া বিন খালদ আপনার বলেছিল, ও সেনাবাহিনীরা সারা রাত বেলালকে রাখতে হবে, সারা রাত বেলাল হাবশিকে কাছে বেঁধে দাও, রাত অতিবাহিত হবে, সকালবেলায় জিজ্ঞাসা করব বেলাল কালমা ছাড়বে কিনা। কতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদের আপনার মহব্বত থাকবে এটাও দেখা যাবে, ইসলামের ভক্তি কতক্ষণ পর্যন্ত বেলাল রাখতে পারবে এটাও একবার দেখা যাবে। যদি যন্ত্রণা কষ্ট যখন চটপট করবে, এই বেলালের কাছ থেকে মুহাম্মদের মহব্বত উঠে যাবে, ইসলামের মহব্বত চলে যাবে। বেলাল নিজের জানের পানা চাইবে, জানের ভিক্ষা চাইবে, তখন বেলালকে আমরা চিকিৎসা করব। উমাইয়া বিন খালদ বলল, ও সেনাবাহিনীরা একটা গাছের সঙ্গে বেঁধে দাও, সারা রাত বেলাল থাকবে গাছে বাঁধা। এবার গাছে আপনার বাঁধা হলো আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরত বেলাল হাবশিকে। রাত আপনার অতিবাহিত হয়ে যায়। উমাইয়া বিন খালদ বলল, ও সেনাবাহিনীরা চলো বেলালের কাছে যেতে হবে।